দিন যত যাচ্ছে ততই মানুষ, আমরা যে মুসলমান, আমরা যে আমাদের ধর্ম যে ইসলাম, আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আমরা উম্মত, আমরা ইসলাম থেকে অনেক দূরে সরে যাচ্ছি। দিন যত যাইতেছে আমরা কি করি, সিরাত মাহফিল করি, ওয়াজ মাহফিল করি, ঠিক আছে। আরে ভাই দেখেন তো বাংলাদেশে যেই পরিমাণে ওয়াজ মাহফিল হয়, যেই পরিমাণে জুম্মার বয়ান মাইকের মধ্যে বলা হয়, মানুষ কি পরিবর্তন হইতেছে? মানুষ কি দিন শিখতেছে? আরে ভাই কি লাভ এই ওয়াজ মাহফিল, এই সিরাত মাহফিল দিয়ে? আপনার গ্রামের মানুষ, আপনার সমাজের মানুষ না খাইয়া কত কষ্ট করে ঋণগ্রস্ত হয়ে যেতেছে, ঠিকমতো খাইতে পারতেছে না, সন্তানদের স্কুলের বেতন, মাদ্রাসার বেতন দিতে পারতেছে না, ঠিকমতো বাজার করতে পারতেছে না, ঋণে জর্জরিত। হ্যাঁ, আপনি সিরাত মাহফিল করিয়া খিচুড়ি খাওয়াইয়া, ঠিক আছে, কি লাভ আমার সেটা বলেন। কম পরিমাণে মাহফিল হইতেছে, ধৈরা ধৈরা কী করা দরকার জানেন? এই মানুষদেরকে তবলিগ জামাতে পাঠাই দেন, এক চিল্লায় ধরে ধরে চিল্লায় পাঠাই দেন, আহলে বছরে 2 বার চরমনায় মাহফিল হয়, অগ্রহায়ণে ফাল্গুনে ধরে ধরে চরমনায় মাহফিলে পাঠাই দেন। আপনারা যদি চান যে মানুষের মতো করবেন, মুসলমানের সঠিক দিনের দাওয়াত দিবেন, তাহলে এই কাজটা করেন। আর একটা করেন, মক্তবগুলো বন্ধ হয়ে যেতেছে গা। আগে একটা সময় আমরা যখন ছোট ছিলাম, কায়দা রেহাল নিয়া এই শীতের মধ্যে, কনকনা শীতের মধ্যে আমরা যাইতাম লাইন ধরে, কত ভালো লাগতো, কত আনন্দ লাগতো। হ্যাঁ, ওই কচি বয়সে যেই জিনিসটা শিখা হইব, এই ছোট বয়সে যেই মাসলা মাসাইল সূরা কায়দা কোরআন শিখা হইব, সেটা মৃত্যুর আগ পর্যন্ত মনে থাকবো। এখন তো বাবা মার ভিতরে দিন নাই, কোরআন শরীফ কায়দা এগুলো তো পড়েই না, আর ছোট বাচ্চাদের কি পড়াইব? এই মক্তবগুলা চালু করেন, মক্তবগুলা চালু করেন, বাসায় যাইয়া বাবা মারে বুঝান। স্কুল এই ভোরবেলায় কিন্ডারগার্টেনে পাঠায় দেয়, স্কুলে এই মাদ্রাসায় মসজিদে মক্তবগুলা চালু করেন, মক্তবে বলেন এই ওয়াজ মাহফিল, এই সিরাত মাহফিল, হ্যাঁ, দিয়া খিচুড়ি খাওয়ায় কোনো লাভ নাই, কোনো ফায়দা নাই। এতে কি ফায়দা? নিজের সংগঠনের, নিজেদের ফায়দা হাসিলের উদ্দেশ্য, আর কিছু না। নিজেদের সংগঠনের প্রচারের উদ্দেশ্য, আর কিছু না। তো নিজেদের ভিতরে যদি কোনো রকমের অহংকার, গরিমা তৈরি হয়ে যায়, তাহলে সেটার আল্লাহর দরবারে কবুল হবে কিনা আল্লাহ ভালো জানে। যদি আপনাদের উদ্দেশ্য যদি সৎ থাকে, সেটা আল্লাহ সওয়াব দিব, ন্যাক দিব, আল্লাহ কবুল করে নিব। যদি তুমি চিন্তা করেন নিজেদের নাম প্রচারের জন্য, নিজেদের সংগঠনের প্রচারের জন্য, সেটা কখনোই হবে না। মক্তবগুলা চালু করেন, আপনার গ্রামে আপনার সমাজের মানুষগুলা বিপদে আছে, না খেয়ে আছে, তাদের বাজার করে দেন। আর স্কুল কলেজের যে পড়ায় ছোটো ছোটো বাচ্চাগুলো দিন বুঝান, দিনের দাওয়াত দেন, কোরআন তালাত শিখান, মাসলা মাসাইল শিখান, সূরা শিখান। হ্যাঁ, চরমনায় মাহফিলে পাঠান মানুষেরা, আর তবলিগ জামাতে পাঠান।